আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর নিয়ে। তো আজ সোমবার 24 তারিখ এবং আগামীকাল মঙ্গলবার 25 তারিখ এবং আগামী 10 দিনের কোথায় কেমন থাকবে আবহাওয়া, এ সকল কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখা যাচ্ছে আগামী কয়েকদিনে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের পশ্চিমাঞ্চলে ভালোই বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় দেখা গেছে। তবে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। আজ এবং আগামীকাল কোথাও কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামী 10 দিনে কোথাও কোনো ঝড় বৃষ্টি বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, 25 তারিখে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, 26 তারিখেও নেই, 27, 28 তারিখেও নেই, 31 তারিখেও নেই, 1 তারিখেও নেই, 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 7 তারিখে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা, কুমিল্লা বিভাগ, খুলনা বিভাগের দিকে, সিলেটের দিকে। তাছাড়া সকল অঞ্চল ফাঁকা থাকবে। আমরা আপনাদেরকে তাপমাত্রা মোডে নিয়ে তাপমাত্রাটি দেখে দিই। তাপমাত্রা মোডে আমরা আজকের তাপমাত্রাটি দেখিয়ে দিই আপনাদেরকে। তো তাপমাত্রা মোডে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুরে 31 ডিগ্রি তাপমাত্রা, কালায় 30 ডিগ্রি, ময়মনসিংহে 31 ডিগ্রি, সিলেটে 30 ডিগ্রি, ঢাকাতে 34 ডিগ্রি, কুমিল্লাতে 32 ডিগ্রি, বরিশালে 30 ডিগ্রি, খুলনাতে 31 ডিগ্রি, চিটাগাংয়ে 30 ডিগ্রি, কলাপাড়াতে 32 ডিগ্রি, হলদিবাড়িতে 32 ডিগ্রি, কলকাতাতে 31 ডিগ্রি, খড়গপুরে 31 ডিগ্রি, বালাসোরে 31 ডিগ্রি, রৌকারাতে 32 ডিগ্রি, সম্বলপুরে 32 ডিগ্রি, জামশেদপুরে 33 ডিগ্রি, চিতে 29 ডিগ্রি, ধানবাগে 32 ডিগ্রি, দোহারে 32 ডিগ্রি, ভাগলপুরে 31 ডিগ্রি, পূর্ণিয়াতে 29 ডিগ্রি, পাটনাতে 33 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, শিলিগুড়িতে 31 ডিগ্রি, আলিপুরদুয়ারে 29 ডিগ্রি, গোয়ালপাড়াতে 30 ডিগ্রি, গুয়াহাটিতে 29 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং মহেশখালীর দিকে থাকতে পারে 31 ডিগ্রি, টেকনাফের দিকে থাকতে পারে 31 ডিগ্রি তাপমাত্রা। তো আমরা যদি আপনাদেরকে আমাদের আপডেটের শেষের তাপমাত্রাটি দেখে দিই, তো দেখা যাচ্ছে আমাদের আপডেটের শেষের দিকে 1 থেকে 2টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যা দেখা যাচ্ছে এই আজ থেকে আগামী কয়েকদিন ধরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তেই থাকবে এবং কয়েকটি মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে। যেমন রংপুরে 34 ডিগ্রি, কালায় 34 ডিগ্রি, ময়মনসিংহে 33 ডিগ্রি, সিলেটে 33 ডিগ্রি, ঢাকাতে 37 ডিগ্রি তাপমাত্রা উঠে যাবে, কুমিল্লাতে 36 ডিগ্রি, বরিশালে 34 ডিগ্রি, চিটাগাং বা চট্টগ্রামে 33 ডিগ্রি, কলাপাড়াতে 33 ডিগ্রি, মহেশখালীতে 32 ডিগ্রি, টেকনাফে 31 ডিগ্রি, সিটুয়েতে 31 ডিগ্রি, কলাপাড়াতে 33 ডিগ্রি, খুলনাতে 37 ডিগ্রি, মেহেরপুরে 40 ডিগ্রি, রাজশাহীতে 38 ডিগ্রি, মালদাতে 37 ডিগ্রি, কালাইতে 34 ডিগ্রি, রংপুরে 34 ডিগ্রি, পূর্ণিয়াতে 33 ডিগ্রি, সে সাথে ভাগলপুরে 36 ডিগ্রি, মালদাতে 37 ডিগ্রি, দোহারে 40 ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে এবং ধানবাগে তাপমাত্রা হতে পারে 41 ডিগ্রি, জামশেদপুরে 41 ডিগ্রি, খড়গপুরে 38 ডিগ্রি, কলকাতায় 39 ডিগ্রি, বালাসোরে 37 ডিগ্রি, হলদিবাড়িতে 32 ডিগ্রি এই তাপমাত্রা উঠে যেতে পারে, রৌকারাতে 38 ডিগ্রি, সম্বলপুরে 38 ডিগ্রি, কোবরাতে 41 ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে, রিচনইতে 38 ডিগ্রি, গয়াতে 41 ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে, ভাগলপুরে 36 ডিগ্রি, পূর্ণিয়াতে 33 ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে এবং ভারতের চন্দননগরে 34 ডিগ্রি, সাতক্ষীরাতে বাংলাদেশে 36 ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে, বর্ধমানে 36 ডিগ্রি, শান্তিপুরে 36 ডিগ্রি, কাটোয়াতে 36 ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে। তো এই ছিল আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।